এই ইউনিয়নের আমার নেতা এই 3 থানায় জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী, ধানের শীষ মার্কার মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব, অন্যান্য সকল নেতৃবৃন্দ, সবাইকে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। বক্তৃতা আমি দীর্ঘায়িত করব না, 2-4 মিনিটের মধ্যে আমার বক্তব্য শেষ করে দেব। জীবনের শেষ সভা এই বর্ষিকুড়া গ্রামে হয়তো বা আসবেন 12ই ফেব্রুয়ারিতে তিনি যদি নির্বাচিত হতে পারেন আপনাদের সামনে, কিন্তু তিনি আবার আসবেন। কিন্তু নির্বাচনে ভোট চাইতে আসার আর কোনো সময় তার নাই। এটাই তার বর্ষিকুড়া গ্রামে নির্বাচনের শেষ সভা। আল্লাহ যদি তাকে জয়ী করেন, 5 বছরের জন্য তিনি যদি এমপি হন, তিনি আপনাদের কাছে আসবেন। উনি আপনাদেরকে ভালোবাসেন, সবাই তাকে চিনেন। আমার বক্তৃতাতে ফজলুর রহমান সাহেবকে আপনাদের সামনে পরিচয় করিয়ে দিতে হবে না। আপনারা সকলে মিলে, সকলে ভালোবেসে, মৌলানা সাহেব শুনেন, সবাই ভালোবেসে, এই যে বর্ষিকুড়া গ্রামের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক আছে। এক সময় ইলেকশন করতে এসেছিলাম, আত্মীয় স্বজনের কয়টা ভোট পেয়েছিলাম, এবং আপনারা কিভাবে এই কামটা পরিচালনা করেন আপনারা কিন্তু আজকে প্রমাণ করিয়েছেন যে অ্যাডভোকেট ফজলুর রহমান বিএনপির প্রার্থী হলেও তিনি জনগণের ফজলুর রহমান। এই গ্রামের মানুষ কিন্তু এটা প্রমাণ করিয়েছেন যে অ্যাডভোকেট ফজলুর রহমান হচ্ছে জনতার ফজলুর রহমান। এবং আমি আজকে যা লক্ষ্য, এক সময় ফজলু ভাইকে নিয়ে উপজেলার চেয়ারম্যান ইলেকশনে ভোট চাইতে এসেছিলাম, তবে ফজলু ভাই আজকের যে অবস্থা আপনিও বুঝেন যে আজকের যে অবস্থা, সেই অবস্থায় আপনি এই বর্ষিকুড়া সিমলাতে এবং এই বাতলা ইউনিয়নে আমি নিশ্চিত যে আপনি বিপুল ভোটের ব্যবধানে এই ইউনিয়নে জয়ী হবেন। আর মঞ্চে দাঁড়িয়ে আমি একটা অনুরোধ করব আপনাদেরকে, বলে আমি কথা শেষ করে ফেলবো। আমি আপনাদেরকে অনুরোধ করব, যারা নেতা, যারা নেতৃত্ব দেন, চেয়ার কোথায়, অমুক কোথায়, এই স্ট্র্যাটেজিটার পরিবর্তন করতে হবে। প্রয়োজনে আমরা যারা নেতৃবৃন্দ আছি, ফজলুর রহমান ছাড়া আমরা সবাই নিচে বসতে, আমি মাটিতে বসতে কিন্তু রাজি আছি। এই বন্ধু ভাই, এই যে স্ট্র্যাটেজিটা 54 বছর ধরে চলছে, মঞ্চে আমার বসতেই হবে। মঞ্চে বসে আমার একটা চেয়ার চাই। এই চেয়ারের পরিবর্তনের জন্যই বাংলাদেশে 17 বছর পরে জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান, দেখেন না তিনি কি করে, উনি তো বক্তৃতা দেওয়ার সুযোগ দেয় ফজলুর রহমান সাহেব। আমরা তো সবাই বক্তৃতা দিই, ফজলুর রহমান সাহেব, তারেক রহমান সাহেব আসেন, একজনের বক্তৃতা দেওয়ার সুযোগ দেন, আর তিনি নিজেই বলে ফেলেন, আর কাউকে বলেন না। কিন্তু তিনি একদম কাউকেই বলেন না। আমার বক্তৃতা তো আজকে আপনারা শুনতে আসেন নাই, অন্যদের বক্তৃতা তো আপনারা শুনতে আসেন নাই। ফজলুর রহমানের সামনে বাহবা পাওয়ার কোন সুযোগ নাই। 12 তারিখ প্রমাণ হবে কে কতটুকু ভোট কামাই করেছেন। হাম বেটা নেতা হে, বক্তৃতাতে প্রমাণ করা যাবে না। বক্তৃতাতে যেমন আমার গ্রামে পাঁচকাওয়ানিয়া, আমাকে দেখাতে হবে যে আমি পাঁচকাওয়ানিয়া গ্রামে 12 তারিখ ফজলুর রহমানের কয়টা ভোট দিছি। এটা হলো আজকের ইলেকশন, আর এগুলি ছাড়তে হবে। 54 বছর পরে চেয়ারম্যান সাহেব বলছেন যে আগামী 5 বছর যদি বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা আসে, জনগণের পায়ে ধরে আমাদের নেতা কর্মীদেরকে চলতে হবে। কথাটা শুনলে খারাপ লাগবে না আপনাদের, তবে আমি এটাকে স্যালুট করি। অবশ্যই আজকে যারা সামনে দাঁড়িয়ে যারা বক্তৃতা শুনতে চান, জনগণ আপনারাই হচ্ছেন ক্ষমতার উৎস। কাজে তারেক রহমান সাহেব যে বলেছেন যে বিএনপি যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, জনগণের পায়ে ধরে থাকতে হবে, আমি এই নীতিতে বিশ্বাস করি। আর রোজগারের জন্য রাজনীতি করতে আসি নাই, আমি রোজগারের জন্য রাজনীতি করতে আসি নাই। ফজলু ভাই বক্তৃতা দিবেন, আমি সকলের কাছে জীবনের শেষ সায়নে এসেছেন, তিনি শেষ একটা সভা করবেন 9 তারিখ ইটনাতে। আমার এই 4 ইউনিয়নের যারা লোক আছেন, সকল নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। সর্বকালের সর্বশ্রেষ্ঠ একটা ঐতিহাসিক জনসভা সেই দিন আমরা চাই। এই 4 ইউনিয়নের মানুষ
আপনারা প্রমাণ করিয়ে দিবেন যে ফজলুর রহমানের জীবনের শেষ জনসভা, সেই জনসভায় আপনারা যোগ দিয়ে প্রমাণ করবেন যে ফজলুর রহমান হচ্ছে জনতার ফজলুর রহমান। ফজলুর রহমানের বিজয় সুনিশ্চিত। তবে শেষ কথা, ভোট দিয়ে কেউ ভোট কেন্দ্র ছেড়ে যাবেন না। ভোট দিবেন, ভোটকে রক্ষা করবেন,